এই যে দেখুন পিনাট বারগুলো কত সুন্দর হয়েছে। আপনারা প্রথমবারই কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো পিনাট বার বা বাদাম টানা বানিয়ে নিতে পারবেন। কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা, দেখুন ভীষণ ভালো হয়েছে, খেতেও কিন্তু একদম মুচমুচে দারুণ লাগবে। আপনারা একবার হলেও আমার মতো করে পিনাট বার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এবার সম্পূর্ণ পিনাট বারগুলো একটা থালার মধ্যে তুলে নেব। কতটা লোভনীয় লাগছে দেখুন, একদম মুচমুচে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে 10 মিনিটের মধ্যে পিনাট বার বা বাদাম টানা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। অনেকেই পিনাট বার বা বাদাম টানা বলে থাকেন, তো সেই কারণে আমি এখানে ছোট বাটি মেপে 1 বাটি বাদাম নিয়েছি। বাদামটা কাঁচা নিয়েছি, সেই কারণে এবার একটু শুকনো খোলায় ভেজে নেব। বাদামগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার বাদামগুলো ভেজে নেব। বাদাম কিন্তু কোনো মতে তেলে ভেজে নেওয়া যাবে না, একদম শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হালকা আঁচ রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে, তাহলে দেখবেন বাদামটা চারিদিকে সমানভাবে ভাজা হবে। সব সময়ের জন্যই কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এখানে পিনাট বার বানানোর জন্য আমি ছোট বাটি মেপে 1 বাটি বাদাম নিয়েছি। যদি মনে করেন আপনারা বেশি করে তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু বাদামটা একটু বেশি করে নেবেন। কারণ এগুলো তৈরি করে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন, আর খেতেও ভীষণ ভালো লাগে। কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন বাদামগুলো খুব সুন্দরভাবে ফেটে যাবে। তখনই বুঝে নিতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে, এতে করে বাদামগুলো সব দিকেই সমানভাবে হবে। এই যে দেখুন, এখানে হালকা আছে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে বাদামগুলো ভেজে নিয়েছি। ঠিক এইভাবে একটু ভেজে নিতে হবে। এবার একটা থালার মধ্যে ঢেলে নেব। এই যে দেখুন, এখানে বাদামগুলো খুব সুন্দরভাবে ভেজে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটা গরম রয়েছে, এটাতে এখন হাত দেওয়া যাবে না। একটু 2 থেকে 3 মিনিট একটু ঠান্ডা করে নেব, তারপরে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখুন, এখানে বাদামগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা স্টিলের থালা নিয়েছি আর একটা পলিথিনের কাগজ নিয়েছি। এবার এই কাগজটা আমি থালাটার মধ্যে বিছিয়ে একটুখানি সর্ষের তেল লাগিয়ে নেব। তো এটা করে রাখলে পরবর্তী কাজটা করতে অনেকটা সুবিধা হবে। এখানে আমি একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ঘিটাও লাগিয়ে নিতে পারবেন। এবার খুব ভালো করে এইভাবে একটু কাগজটার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব যে বাটি মেপে আমি 1 বাটি বাদাম নিয়েছি, ঠিক ওই বাটি মেপেই 1.5 বাটি চিনি। এবার হালকা আঁচ রেখে চিনিটা কন্টিনিউ এভাবে একটু নেড়ে চেড়ে গলিয়ে নেব। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। আর পিনাট বারের জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু গুড়টা দিয়েও তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। চিনিটা এখানে একদমই হালকা আছে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে, আর সব সময় একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে চিনিটা গলে যাবে। আর অবশ্যই কিন্তু উনুনের আঁচটা হালকা রাখতে হবে, তাড়াহুড়ো করে এই চিনিটা গলিয়ে নেওয়া যাবে না। এখানে চিনিটা গলিয়ে হালকা আছে খুব সুন্দরভাবে একটু পাক দিয়ে নিয়েছি। এবার রসটা একটু চেক করে নেব ঠিকঠাক মতো পাক হলো কিনা। এখানে একটা বাটিতে জল নিয়েছি, এবার জলের মধ্যে সামান্য একটু চিনি রস দিয়ে দেব। এই যে দেখুন, এখানে চিনি রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে বসে যাচ্ছে, তার মানে খুব সুন্দরভাবে চিনি রসটা পাক হয়ে গেছে। ঠিক এইভাবেই একটু পাক দিয়ে নিতে হবে। এবার এই সময় দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে পিনাট বারগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে, আর খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। এখানে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, এবার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আগে থেকে যে আমি তেল লাগিয়ে রেডি করে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে একটু ঢেলে নিতে হবে।
এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটা হালকা একটু ঠান্ডা করে নেব। এই যে দেখুন এখানে একটু ঠান্ডা করে নিয়েছি। আবারও পুরোপুরি ঠান্ডা করে নিলে কিন্তু এটা কেটে নেওয়া যাবে না। এবার এই অবস্থায় একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। একটু চাপ দিয়ে দিয়ে কেটে নিতে হবে, যেহেতু বাদামগুলো রয়েছে একটু শক্ত হবে। এই যে দেখুন এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার একটু চৌকো করে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার থালা থেকে ছাড়িয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে পিনাট বারগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখুন তো পুরো দোকানের মতো হয়েছে দেখতে। বাড়িতেও কিন্তু খুব সহজে এইভাবে তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা আজকে পিনাট বারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।